তা একটা দিন ঠাকুরকে সন্দেশ খাওয়াতে পারবি নাকি? আজকে কড়কড়ে রোদ্দুর, দেখা যাক এগুলো শুকায় কি। চিনিয়া ব্লগস এর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। একটু পরেই এডিটিংয়ে বসবো। কাল রাতে মিস্টার বিশ্বাসের শরীরটা ঠিক ছিল না, তাই ভালো করে এডিটিং করতে পারেননি, বলে গেছেন আমাকে করতে। সূর্য আমাদের ছিল ঘুম থেকে উঠে ব্রাশ করে খেয়েই সঙ্গে সঙ্গে আমরা পড়তে বসতাম, আর তোর ক্ষেত্রে আমি আর নতুন নিয়ম দেখছি রে। পড়াটার জন্য এখানে টেবিল রেখে দিয়েছি, ব্যাগ রেখে দিয়েছি, তোর নতুন নিয়ম দেখছি। সূর্যের এখনও অবধি শরীরটা খুব একটা ভালো নেই, ওর একটু সামান্য জ্বর, বমি, পটির সমস্যা হচ্ছে, তাই এখন আমি বসে বসে ওর অ্যাবসেন্ট লেটারটা একটু লিখে দিচ্ছি। এ থেকে জেড অবধি লিখবি কারসিভ, তারপর 50 থেকে 100 অবধি লিখবি। হ্যাঁ এতটাই। সূর্য লিখুক, আমি বরং পাশে দ্বীপের ঘরটা একটু পরিষ্কার করে আসি। এতে পরিষ্কারই আছে, এই দেখো চাদরটাকে করেছে। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা দিয়ে তোমার কাজ রাখবো। লেখা শেষ। আমি দেখে মুছতে হবে না তো কোনো কিছু? ভালো লাগে 50 থেকে 100 লিখবে যে, ম্যাথ ভালো লাগে? তুমি পারো তো? বলো তো দেখি। 5050 একটু বলো শুনি। 5050 5151 5252। ও দেখে লিখবে, মানে আমি লিখে দেবো সেটা দেখে তারপর লিখবে। না দেখেও তো লিখতে শিখতে হবে, মানে দুটো 10টা করে শিখাচ্ছি না দেখে লেখা। একটা ক থেকে ইয়, তারপর ট থেকে দন্তের ন, এইভাবে। তারপর আবার প থেকে ওদিকে বাবার এই প বাব ম অন্তস্থ জ বয়শূন্য র লব তালিবস্যা। আজকে সেরকম রোদের তাপ নেই, ভালো লাগছে বেশ। দশা হয়েছিল ছাদটা, কি কষ্ট করে এখন পরিষ্কার করতে হচ্ছে। এটা যদি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর করিয়ে রাখি না হয়, তবে গাছপালার জায়গায় না লোকজনকে বেশি আসতে দিতে ইচ্ছে করে না, মনে হয় যা করব নিজেই করব। এই করতে গিয়ে একটু দেরি হয়ে যায়, পয়সাও বাঁচে। সে যে বলছিলাম, একটু সাশ্রয়ী হওয়া আমাদের সকলের কিন্তু উচিত। এই যেমন একটু হেঁটে চলাচল করা, একটু ক্যাশ টাকার ব্যবহার, ওই গুগল পে হেন তেন না করে, জিপ মানে এইসব না করে। এইসবে কী বলো তো, ছ্যাঁচটা করে ওঠে না, ওই কার্ড থেকে বা অ্যাকাউন্ট থেকে কেটে যায়, ছ্যাঁচ করে ওঠে না বুকের ভেতরটা। কিন্তু যখন তুমি এটা 500 টাকার নোটকে নিয়ে বেরোবে, তারপর সেটা ভাঙতি হতে 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 একেবারে শেষ অবস্থায় চলে আসবে, দেখবে ব্যাগের মধ্যে 50 টাকা পড়ে আছে, তখন কিন্তু অনায়াসে বুকের ভেতর একটু ছ্যাঁচ করে উঠবে, তখন খরচটা কমে যাবে। এই হচ্ছে ব্যাপার। এগুলো জড়ো করা কমপ্লিট, তবে এটা বালতিস্থ করতে হবে, নইলে কালবৈশাখী এলে না উড়ে যাবে। আর এইগুলোর পালা, বস্তা এনেছি, বস্তার ভেতর ঢোকাবো। একটা বস্তায় হলো না, আর একটা লাগবে। স্কুলের রেজাল্ট তো খুবই ভালো হয়েছে সেন্ট লুকের। দেবো একটু, দেখনদারিরও একটু প্রয়োজন আছে। সব সময় সব কিছু একেবারে ভালো রেজাল্ট, এদিকে চুল এলোমেলো, জামার রং চটা, প্যান্ট ছেঁড়া ফাটা, কেউ দেখবে না এরমভাবে। তবে তুই যেটা বলছিস সেটাও সত্যি, যেমন নরেন্দ্র মোদী, মার্ক জুকারবার্গ, অনিল আম্বানি, এরা প্রত্যেকে কিন্তু সিম্পল আউটফিট পরে, যাতে জেনারেল পাবলিকের সঙ্গে মিশে যাওয়া যায়। কিন্তু তোকে তো আমি সেটা চাইছি না, আমি চাইছি জেনারেল পাবলিকের থেকে তুই একটু অন্যরকম হ। তুই তো তোর দাদুর মতো কথা বলছিস, তোর দাদু ছেঁড়া ফাটা নোংরা পাজামা পরে যেত বাজারে, আর তোর ঠাম্মি বলতো এরম জামা পরে যেও না, এরম জামা পরে গেলে মাছও দেবে না, বললো মাছওলা পকেট দেখে আর মুখটা চেনে। এটাই হচ্ছে আসল ব্যাপার। না, এই জামা প্যান্টটা চলবে না, রং মং উঠে গেছে, বিচ্ছিরি হয়ে গেছে। দীপ, হ্যাঁ নোংরা থাকা পছন্দ?
পুরো দাদার সামনে এসে দাঁড়িয়ে দাদার মনের মতো কথা বলছে। আম্মা বেড়াতে গেছিল, চলে এসছে আম্মা। তা আম্মা বেড়াতে গিয়ে রোগা হয়ে গেল না মোটা হয়ে গেল? নর্মালি আছে। নর্মালি আছে, রোগাও হয়নি মোটাও হয়নি। আর ফর্সা হয়ে গেছে না কালো হয়ে গেছে? অনেক রোদ খেল। হ্যাঁ হ্যালো। অনেক কালো হয়ে গেছে। কে দিয়ে পাঠিয়েছে এই ভারী ব্যাগটা? তো দাদা কি কুঁড়ে হয়েছে রে? বের করেনি। না মা, হাতে খুব লেগেছে মা। আহ হালকা চিতে কে যদি বলে যে এতদিন আসোনি কেন, কি বলবে? কি বলবে বলো? হ্যাঁ তোমার শরীর খারাপ হয়েছিল, আর ডায়েরিতে তোমার লেটার লেখা আছে, সব ওর মধ্যে আছে। ও ব্যাগ নিয়ে হাঁটতে পারে না। টাটা। সৌজু চাপা পড়ে গেছে। কেক বিস্কুট বা হালকা কিছু দিয়ে দিস কিনে। ফোনের অবস্থা এখন মোটামুটি এই রকম। এইটার গল্প তোমাদের পরে বলছি। আর এই সামনের দিকটা পরিষ্কার করে আমি সমস্ত কিছু এই যে এই বাইরে সাইড করে জড়ো করেছি। একটু পরে রাস্তা টাস্তা ঝাঁটাতে আসবে, তখন ঠিক করে নিয়ে নেবে। দিন ধরে এই 2-3 দিন হলো বাড়িতে সন্ধেবেলা হলেই 7:30-8টা নাগাদ চামচিকে ঢুকছে। কোথা থেকে যে ঢুকছে আমি বুঝতে পারছি না, সম্ভবত এইখান থেকে ঢুকছে, ঠিক আছে, বুঝতে পারছি না। আর চামচিকে ঢোকাটা না খুব একটা পজিটিভ ইঙ্গিত না। নেগেটিভ ভাইবস যখন বাড়িতে বেশি হয়ে যায় তখন কিন্তু বাড়িতে চামচিকি বাদুড় এইসব জিনিসগুলো ঢোকে। তো আমি সন্ধে টন্ধে দেওয়া তো আছেই, তার সাথে সাথে আমি এই সব ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে একটু হনুমান চালিসা পাঠ করি, বাড়িতে একটু ধুনো দেওয়া, বা এই ধুনো দেওয়ার সময় ধূপ দেখানোর সময় বাড়ির বাথরুমগুলো খুলে, সদর দরজা খুলে সমস্ত পুরো বাড়ির বাউন্ডারিটা দেওয়া, এগুলো খুব জরুরি। কারণ এইগুলো না করলে না বাড়ির মধ্যে যখন নেগেটিভ এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকে তখন এইসব জিনিসের প্রাবল্য দেখতে পাওয়া যায়। একটা জায়গা তুমি বারবার পরিষ্কার করছো, তা সত্ত্বেও সেখানে মাকড়সার জাল হচ্ছে, তা সত্ত্বেও বাড়িতে চামচিকে ঢুকছে, তার মানেই হচ্ছে বাড়িতে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে নেগেটিভ এনার্জি বাসা বাঁধছে। তো সেক্ষেত্রে সবার আগে সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে ওই কর্পূর জ্বালানো। কর্পূরের মধ্যে একটু লবঙ্গ দিলে, কর্পূর দিলে, দিয়ে জ্বালালে, বা ধুনো দেওয়া, ধূপ দেখানো। যখন কোনো হনুমান চালিসা বা কোনো রাম নামের পাঠ হবে তখন দরজা জানলা ইনক্লুডিং বাথরুম, কারণ এটা সবথেকে বেশি নেগেটিভ এনার্জির জায়গা, সেই জায়গাগুলো খুলে সেই জায়গার মধ্যে যেন সাউন্ডটা যায়, যেন ধোঁয়াটা যায়, সেটা যাওয়া অ্যালাউ করা, এটাই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। যা বৃষ্টি বাবা, কালকে পুরো ধুয়ে মুছে গেছে। তার উপর কি হয়েছে জানো, আমি বড়িগুলো তুলতে ভুলে গেছি, আর ব্যাস জল পড়ে বড়ি আবার ডাল বাটা হয়ে নষ্ট হয়ে গেল। এতগুলো 250 ডালের বড়ি কি আর করা যাবে। সকলেই জানো বৃষ্টির ওয়েদারে ভূতের গল্প শুনতে কি ভালো লাগে। কালকে মিস্টার বিশ্বাস 6:15 মধ্যে চলে এসেছে। আর আমি না এই সব ক্ষেত্রে ভূতের গল্প চালালে আমি আর ইহজগতে থাকি না। চা মুড়ি মাখা করে টোরে নিয়ে বসেছি, আর মির্চি বাংলাতে চালিয়েছি ভোগ। ভোগ শুনছি আমি, দীপ, মিস্টার বিশ্বাস। তার মধ্যে ঝড় উঠেছে, মিস্টার বিশ্বাস বেরিয়ে গিয়ে সব জানলা টাল্লা বন্ধ করলেন, আমরা একটু পজ করলাম, তারপর দৌড়োদৌড়ি করছে। এবার আমিই বললাম, এই তুমি দৌড়োদৌড়ি করছো কেন, চুপ করে বসে ভূতের গল্পটা শুনি চল। আর ভোগ তো অসাধারণ, অভিক সরকারের লেখা অসাধারণ গল্পগুলোর মধ্যে একটা। রিসেন্টলি তো হইচইতে শুনলাম একটা মানে সিরিজও ওরা পাবলিশ করছে, মানে টেলিকাস্ট করছে। যাই হোক, ওটা আমি দেখিনি, হইচই আমার নেই, ও আমি দেখতে পাবোও না। হ্যাঁ, ওই ভোগ গল্পটা মানে শুনতে শুনতে গায়ে পুরো কাঁটা দিয়ে উঠেছে, সাংঘাতিক। তবে সমস্ত তথ্যই যে পূর্ণরূপে 100% সত্যি তা নয়। আসলে মাতঙ্গীরও অনেক রূপ হয়, যেমন রাজ মাতঙ্গী, উচ্ছিষ্ট মাতঙ্গী, শ্যামলী মাতঙ্গী। হ্যাঁ, তামিলনাড়ুর যেমন মীনাক্ষী দেবীর যে মন্দির, ওটি রাজ মাতঙ্গীর চিত্র, তো অনেক অনেক ভাব হয়। তো এটা হচ্ছে ওই গল্প হিসাবেই নিতে হবে, কিন্তু এটা থেকে শিক্ষণীয় এটাই যে কোনো দেবী মূর্তি পেলেই সেটা বাড়িতে নিয়ে এসে যে কোনো রকমভাবে তাকে পুজো করা উচিত না। প্রত্যেক পুজোরই নিয়ম নীতি বিধি নিষেধ আছে।
হ্যাঁ হঠাৎই দেখতে ভালো লাগলো বা খুব ইন্টারেস্টিং লাগলো, নিয়ে এসে সেটা লাইফস্টাইলে ঢোকানো উচিত না, এইটাই শেখার। নইলে ওখানে যে ইনফরমেশন দিয়েছে সবই যে দেবী মাতঙ্গী মানেই যে সে উচ্ছিষ্ট খায় ওই রকম সাংঘাতিক একটা ব্যাপার তা নয়। কিন্তু সরস্বতীরই তান্ত্রিক রূপ, যেমন দেবী লক্ষ্মীর তান্ত্রিক রূপ হচ্ছে দেবী কমলা দশমহাবিদ্যার, সেই রকম। অনেকগুলো কাজই করার ছিল, মাছ আনার ছিল, সবজি আনার ছিল, মুদিখানা করার ছিল, বাট 9:15 থেকে 10টা অবধি বাড়ির সামনে সিম্পলে আড্ডা মেরে কাটিয়ে দিলাম। এখন মুডটা খারাপ, কারণ মনটা একদম অস্থির হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি পাড়াতে না বেড়াতে যাওয়ার একটা হুজুক উঠেছে এবং চলছে। কয়েকদিন আগেই কাকিমা কাশ্মীর থেকে ঘুরে আসলো, পিসি তাওয়াং থেকে ঘুরে আসলো, এখন রাজুদারা যাচ্ছে ডুয়ার্সে, আর তারপরেই রাধি কাকিরা আবার যাবে অফবিট দার্জিলিং। আমি কোথাও যেতে পারছি না, না হিংসে করছি না, জেলাসও হচ্ছি না, কিন্তু ওই যে বুঝেও কিছু কিছু সময় মন খুব অবাধ্যতা করে। লাল শাকটা চোখে পড়লো, কি ভালো কোয়ালিটি, মানে একদম জবা কুসুম কোয়ালিটি, ওই জন্য 10 টাকা দিয়ে লাল শাক নিলাম, 2 দিন হয়ে যাবে। চলো যাই দেখি, আবার বেরোতে হবে আমাকে, বাজারে যেতে হবে। কোথায় বেরোতে হবে? বাজারে আলু আনবো। সৌর্যকে বাড়িতে ঢুকিয়ে দীপের হাতে দিয়েই আমি বাজারে বেরিয়ে গেছি, কারণ বাজার করাটা খুব প্রয়োজন। কেন যে 1 ঘন্টা সময় বেকার গল্প শুনে নষ্ট করলাম, আবার শুনতেও ভালো লাগে, লোভও হয়, তাই আলু, পেঁয়াজ, তরমুজ সব কিছু কিনে এবার আস্তে আস্তে বাড়ির পথ ধরলাম। সুন্দর এই তরমুজওয়ালাটার দিকে তাকিয়েছিলাম, তরমুজগুলো যেমন সুন্দর বাঁধ তেমন বীজ কম তেমনি লাল। আজকে নিয়েছি একটা, ভালো লাগে, মানে আমি থেকেও বেশি সৌর্য খুব তরমুজ খেতে ভালোবাসে। কেটে দেখিয়ে দিল, টকটকে লাল, পুরো ব্লাড রেড। দেখো তরমুজটা আমি বললাম আমাকে কেটে দেখিয়ে দিতে, যদিও আমি অনেকক্ষণ ধরেই দেখছি, বুঝেছ? কি দারুণ কালার, দারুণ সুন্দর তরমুজটা, খুব ভালো কিনতে পেরেছি আজকে। রুই কত গো? রুই মা বিছানায় হিসি হয়ে গেছে, এই তো গেঞ্জি ভিজে গেছে, বাবার জায়গায় নাকি? গুড ইভিনিং সকলকে। একটু আগেই সৌম্য সৌর্য দুজনেই উঠেছে, দেখলেই সৌর্যর আজকে কীর্তি। তবে আজকে জানো তো রাতের দিকে সেরকম কিছু রান্নাবান্না করব না। আজকে এই যে সকালে আনা লাল শাকের অর্ধেকটা কেটে রেখেছি, একদম টকটকে ব্লাড রেড, এই লাল শাকটা আমি আজকে রাত্রির জন্য রান্না করব। আর রান্নাঘরে চলো দেখাই, একটু মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে রাত্রির এটার বড়া করব, আর তার সাথে ডাল মাছ আছে, ওই দিয়েই হয়ে যাবে। উঠে একটু বাথরুমে গেল, আমি দীপের চাটা রেডি করে এখানে টেবিলে একটু ঢাকা দিয়ে রেখে দিই, দীপ এসে নিচে চাটা খেয়ে নেবে। তোমাদের বলেছি যে কদিন ধরেই বাড়িতে খুব চামচিকির আনাগোনা বাড়ছে, এর অর্থ হচ্ছে বাড়িতে নেগেটিভ এনার্জির এসেছে প্রচুর। আদারওয়াইজ এরকম হওয়ার কথা না, অন্তত যে বাড়িতে মানে নিত্যদিন পুজো হয় সেই বাড়িতে কিন্তু চামচিকি আসাটা মোটেও শুভ নয়। তো এই সব ক্ষেত্রে আমি যেগুলো করি সেগুলোই করেছি। আজকে আমি সরস্বতী দিকে নুন দিয়ে ঘরটা মুছিয়েছি, আর তার সাথে সাথে আমি একটা জিনিস খেয়াল করলাম, যবে থেকে আমি মির্চি বাংলায় এই গল্পগুলো শুনছি, এই কালচক্র, ভোগ, তারপরে হচ্ছে শৈলসুতার চাবি, ঠিক সেই দিন থেকে এই চামচিকে আসাটা শুরু হয়েছে। দেখো, হয়তো মানলে অনেক কিছুই, না মানলে কিছুই নয়। হ্যাঁ, মানে মানলে তো শিব ঠাকুর আর না মানলে পাথর, ব্যাপারটা অনেকটা এই রকম। এই গল্পগুলোর সময় বাড়িতে আমরা একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করি, বেশ বৃষ্টি পড়ছে, কারেন্ট অফ, গা ছমছমে পরিবেশ, তার মধ্যে একটু ভূতের গল্প শুনবো, জুবুথুবু হয়ে বসে থাকবো। এই ভূতের গল্প শোনার পরিবেশ আর তোমার কর্মোজ্জ্বল রৌদ্রোজ্জ্বল একটা দিনের পরিবেশ, দুটো তো সম্পূর্ণ আলাদা। একটা সম্পূর্ণরূপে পজিটিভ, একটা সম্পূর্ণরূপে নেগেটিভ। আমার কোথাও যেন মনে হচ্ছে আমি নিজে এই সব গল্পগুলো শুনে আমার বাড়িতে আমি নেগেটিভ এনার্জিকে ইনভাইট করে আনছি। তো আজকেই তোমাদের জানিয়ে দিলাম, এই ধরনের গল্প আমি আর আমার বাড়িতে বসে শুনবো না।
মানে হতে পারে রাস্তাঘাটে যাচ্ছি কোথাও, বাসে, ট্রামে, ট্রেনে, কানে হেডফোন লাগিয়ে শুনলাম, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। কিন্তু বাড়িতে বসে এই জিনিসগুলো শুনে বাড়ির ওপর নেগেটিভ এনার্জিকে আমি টেনে আনবো না। আমি সবসময় যে কোনো কাজের যখন আমি কোনো কিছু ফিল করি, আমি তখন দেখি আমার তরফ থেকে কি কিছু ভুল হয়েছিল, বা আমার তরফ থেকে কি কিছু গাফিলতি হয়েছিল, বা আমার তরফের কোনো ভুল বা গাফিলতির মাসুল কি এটা হতে পারে। ভগবান এটা কেন হলো এটা বলার আগে নিজেকে একবার জরিপ করে দেখা উচিত যে নিজের তরফ থেকে কোনো ভুল হয়েছিল কিনা। তো আমার মনে হয় এটা একটা সম্ভাব্য ভুল হতেও হতে পারে। তো সেই জন্য আজকে থেকে এইসব গল্প টল্প শোনা বন্ধ। তোমাদের কারণটা কতটা জাস্টিফাইড লেগেছে আই এম নট শিওর, কিন্তু আমার এটা মনে হয়েছে। তো যাই হোক, সংসার, সন্তান, ধর্ম এসব নিয়ে আছি, শুধু শুধু অন্য লোকের বাসিন্দাদের বেশি বিরক্ত করে তাদের লাভ নেই। যেরকম আছি শান্তিতে থাকি সংসার সন্তান নিয়ে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই। Check the mic and make sure it sound right, boys.